আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন হাবিবা বানু, তাজমহল রোড। লিখেছেন, বার্ধক্যে উপনীত হলে অর্থাৎ ৭৬-৭৭ বছর হলে অল্প সহি আমলে অনেক বেশি সওয়াব পেতে কি করণীয়? ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন যে বার্ধক্যে উপনীত হলে তো অল্প সহি আমলে অনেক বেশি সওয়াব পেতে হলে কি করণীয়, এটা ভিন্ন বিষয়। মানে এর জন্য আসলে জানতে হবে যে আপনি কোন পর্যায়ের আমল করতে চাচ্ছেন। তবে যারা বার্ধক্যে উপনীত হয়েছেন, অনেক বেশি আমল করতে পারেন না অথবা কম আমল করতে চান, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাদিস আমি বলবো। একটি হাদিস সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুল্লানি আলা আমরিন, আমাকে এমন একটা বিষয়ে আমাকে বলুন, আতাশাব্বাসু বিহি, যেটাকে আমি একেবারে আঁকড়ে ধরবো। ওয়ালা আসআলু বা'দাকা গায়রাক, এরপরে আপনার পরে আর কাউকে জিজ্ঞেস করবো না, শুধু একটুকুই ইজ্জত। কারণ শরীয়তের বিধিবিধান অনেক, মানে কষ্ট অনেক, সবগুলো পালন করা সম্ভব না। অনেকের আছে বয়সে মনেও রাখতে পারে না, এত কিছু ভুলে যায়। ফলে কি কাজ করা, খুব ভালো করে খেয়াল করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা আস্তাকিম, আল্লাহ তাআলার প্রতি ঈমানটাকে মজবুত রাখবে, ঠিক রাখবে, তাহলে আমল খুব কম, অনেক বেশি আমল নয়, ঈমানটাকে ঠিক রাখা। ঈমানটা যেন নষ্ট না হয়, তাওহীদ, কুফর, শিরক, তারপরে ঈমান, নিফাক, এগুলো সম্পর্কে জেনে নিজের ঈমানকে হেফাজত করতে হবে। মৌলিক কাজ হচ্ছে ঈমান বিনষ্ট করে, ঈমান নষ্ট করে, ঈমান ভেঙে যায়, এই ধরনের কোনো আমল করতে পারবেন না। কুল আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের যে দাবি আছে, সেই দাবিটা পরিপূর্ণরূপে মেনে চলবে, সেটাকে গ্রহণ করবে। সুম্মা ইস্তাকিম, এরপর শুধুমাত্র এর উপর অবিচল থাকবে, অটুট, আর কিছু দরকার নেই। এই কাজটাই যথেষ্ট, আর বেশি কিছু দরকার নেই। তখন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে তাকে উপদেশটা দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশটা দেওয়ার সময় মানে এটাকে এত কনসাইজ করলেন, এত সংক্ষিপ্ত করলেন, এটাকে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বললেন যে মানে কঠিন হয়ে গেল। কারণ এটা তো অনেক মানে ব্যাপক অর্থবোধক কথা, ব্যাপক জিনিসকে অন্তর্ভুক্ত করে। ফলে তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর প্রশ্ন করবে না। ইস্তিকামত যে আমি মানে ধারণ করব, কোন দিকটাকে অগ্রাধিকার দিব। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রশ্নের উত্তর দেন নাই। রাসূল সাল্লাল্লাহু শুধু হাত দিয়ে ইশারা করলেন জিহ্বার দিকে, বলছে এইটাকে ঠিক রাখবা। এজন্য যাদের বয়স বেশি হয়ে যায়, তারা শুধু আবুল তাবুল বকে, কথা বলে বেশি, রাগ হয়ে যায়। হ্যাঁ, তা স্বাভাবিক অবস্থা খুব কম হয়। কারণ হচ্ছে
বার্ধক্যের কারণেও হতে পারে, বিরক্তির কারণে হতে পারে, বিভিন্ন কারণে মন মানসিকতার কারণে হতে পারে। আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। বেশিরভাগ লোককে আমরা দেখি যে কথা বলে বেশি, কথা একেবারেই ক্লোজ, একেবারেই চুপ, মানে মৌনতা। হ্যাঁ, মৌনতা, একেবারেই কথা একেবারে। মৌনতা তো এক ধরনের ইবাদত। হ্যাঁ, ইবাদত তো অবশ্যই, কিন্তু মানে একেবারে চুপ, প্রয়োজন নেই, কথা বলবেন না। যদি জিহ্বাটাকে কন্ট্রোল করতে পারেন, জিহ্বাকে কন্ট্রোল করতে পারেন, নিজের বাক মানে শক্তিটাকে যদি নিজের নিয়ন্ত্রণে আনতে পারেন, তাহলে দেখবেন যে আপনি সবটা পালন করতে পারছেন। এইটা হচ্ছে এক নম্বর হাদিস, যেখান থেকে আমরা পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন এটা হচ্ছে সহজ পথ, এটা সহজ পথ। তবে যত সহজে বলেছি তত সহজও না, কারণ মুখ চায় সবসময় কথা বলতে, এমনকি জ্ঞান নেই, কিচ্ছু নেই, পড়ালেখাও কিচ্ছু নেই, তারপরেও দেখি যে মানে উত্তর দিচ্ছে, আর তারপরেও বলার জন্য চেষ্টা করতেছে। এই জন্য যিনি চুপ থাকেন তিনি জ্ঞানী, আর যিনি কথা বেশি বলেন তিনি বাচাল, তিনি মূর্খ, নির্বোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তাদের ব্যাপারে নিষেধ বক্তব্য দিয়েছেন এবং তাদেরকে তিরস্কার, নিন্দা করেছেন। আসুন, সেকেন্ড যে আমলটুকু সেটা হচ্ছে আবু উমামার বাহিরি রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে এমন একটা আমল চাই যে আমলটা আমি সবসময় নিয়মিত করব এবং এটাই সবচেয়ে আমার কাছে গ্রহণযোগ্য আমল হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলাইকা বিসসাওম, তুমি সিয়াম পালন করো, বেশি বেশি করে চেষ্টা করো নিয়মিত সিয়াম পালন করার জন্য। এই সিয়ামটা ইবাদতের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য এবং এর তুলনা বলতে কিছু নেই। ফাইন্নাহু লা ইদ্দা লাহু, এর কোনো সমকক্ষ কোনো ইবাদত নেই। সুতরাং যাদের মানে বার্ধক্য রয়েছে তারা অতিরিক্ত আমল না করে খুব কম আমল করবেন, সম্ভব হলে নিয়মিত সিয়াম পালন করার জন্য চেষ্টা করবেন। এগুলো হচ্ছে ওই আমল যে আমলের মাধ্যমে তিনি নিজেকে পরিপূর্ণরূপে ইসলামের উপর অবিচল থাকতে পারবেন এবং ইসলাম পরিপালন করতে পারবেন। খুব সামান্য আমলের মধ্যে এই সওয়াবগুলো পাবেন। তবে কিছু কিছু ইবাদত রয়েছে যে ইবাদতগুলো মৌলিকভাবেই কম আমল কিন্তু সওয়াব বেশি। তার মধ্যে তাসবিহগুলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা তো বলতে আর তেমন কোনো, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এটা ফেরেশতাদের তাসবিহ। এগুলোর মর্যাদা অনেক বেশি। এগুলো একটু জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। তাসবিহগুলোর কতগুলোর মানে, যেমন সকালবেলা একটা তাসবিহ রয়েছে যেটা পুরা দিনের নেক আমল করার সব, সেই বিষয়গুলো জানতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন এগুলো আমি যদি বলে যাই এইভাবে, মানে বলে যেতে যাবো কিন্তু লাভ হবে না, কারণ হচ্ছে এগুলো তো মুখস্থ করার বিষয় আছে। এগুলো বিভিন্ন দোয়ার বইগুলো থেকে, আজকার বইগুলো থেকে, যেমন কিতাবুল আজকার রয়েছে ইমাম নবী রাহমাতুল্লাহ লেখা, হিসনুল মুসলিম রয়েছে শেখ সাঈদ ইবনে ওয়াহাব আল কাহতানি রাহিমাহুল্লাহ তাআলা তার লেখা, তারপরে আমল ইয়াউম ওয়া লাইলা ইবনে সুন্নি রাহমাতুল্লাহ লেখা, এগুলো অনুবাদ হয়েছে। এছাড়াও আরও সহিহ অনেক বই আছে যেগুলো আমাদের বাংলা ভাষায় অনেকে লিখেছেন, তবে সহিহ হতে হবে, শর্ত হচ্ছে সহিহ হতে হবে। আমাদের বাংলা ভাষায় হিসনুল মুসলিমটা বেশি, এখানে আমাদের ডক্টর আব্দুল জাহাঙ্গীর ভাই একটা বই লিখেছেন রাহে বেলায়াত, এর মধ্যে কিছু দাইফ রিওয়ায়াত রয়েছে, বাকি এই বইটিতেও মানে সহিহ বক্তব্য রয়েছে, সেটাও অংশগ্রহণ করতে পারেন। কিছু দাইফ হাদিসও সেখানে রয়েছে, কিন্তু বেশিরভাগ সহিহ, সেটাও নিতে পারেন। কিন্তু এগুলো থেকে সহিহ আমলটা গ্রহণ করার জন্য চেষ্টা করুন, সেখান থেকে কিছু সহযোগিতা দিতে পারেন। তবে অনেক কিছু না নিয়ে দুইটা নেন, সেটা কন্টিনিউ করেন। অনেক ইবাদত না নিয়ে, যিনি অসুস্থ সহজ নেন, সহজ নেন, অব্যাহত করেন, কম নেন, অব্যাহত করেন, কারণ অব্যাহতটা হচ্ছে ইবাদত, আর অব্যাহত না হওয়াটা হচ্ছে মানে ইবাদতের নয়, মানে ইবাদতের মতো মানে অবস্থান, মানে চেষ্টা করতেছেন কিন্তু ইবাদত হচ্ছে না। এই জন্য অব্যাহতটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদওয়া মুহা, আল্লাহর কাছে যেটা সবচেয়ে অব্যাহত করবে, নিয়মিত করবে, সেটা হচ্ছে সবচেয়ে পছন্দনীয়। ওয়াইন কাল্লা, যদিও সেটা কম হয়, সংখ্যায় অনেক কম, অসুবিধা নেই, কঠিন করার দরকার নেই, যেটা সহজ সামর্থ্য আছে সেটা নিন এবং নিয়মিত করুন। হ্যাঁ, যেমন সলাতুদ দুহা নিয়মিত করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার অনেক বেশি ইবাদতের প্রয়োজন নেই। সলাতুদ দুহার ফজিলত অনেক বেশি ফজিলত রয়েছে। মানে এই বিষয়গুলো জানার জন্য চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা, তাহলে আপনি খুব সংক্ষেপে অল্প সময়ে এবং এই বার্ধক্য অবস্থায়ও দেখবেন যে আপনি অনেক বেশি সওয়াবের কাজ করতে পারবেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো সওয়াবের কাজ করতে নাও পারে, কিন্তু তিনি যদি আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে থাকেন, তাহলে তিনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বুজুর্গ।
এটা রাসূল, এটা হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। সুতরাং মানে আর কোনো ইবাদতের দরকার নেই, কিন্তু আমরা তো সেটা করি না। আমরা চাই যে মানে ইবাদত তো করবো, হারাম কাজও করবো, ইবাদত তো করবো, শয়তানেরও কিছু প্রজেক্ট নিজে বাস্তবায়ন করব, এটা হয় না। ইবাদতের সাথে শয়তানের প্রজেক্ট চলে না। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম প্রিয় দর্শক। আরও লিখেছেন, রাতের কিয়ামে আমাদের মতো সাধারণ মানুষের জন্য অল্প সময়ে 150 আয়াত তেলাওয়াত করার কোনো কৌশল আছে কি? একটু বুঝিয়ে বলবেন প্লিজ। এবং সেটা কি কোরআন মাজিদ দেখে পাঠ করা যাবে? হ্যাঁ, কোরআন মাজিদ দেখে পড়া যায়, তবে চেষ্টা করুন মুখস্থ পড়ার জন্য। আর 150 আয়াত তেলাওয়াত খুবই সহজ। মানে আপনি যদি সূরা দোহা থেকে শুরু করেন, মানে 100 আয়াত মতো হয়ে যাবে, তাহলে আপনি মানে আয়াত সংখ্যাও কমে গেল। রাতের নামাজের মধ্যে সূরা দোহা থেকে তেলাওয়াত করা অনেক বেশি কঠিন না। আয়াতগুলো ছোট ছোট আছে এবং আপনি খুব দ্রুত কী করতে পারবেন, তেলাওয়াত করে ফেলতে পারবেন। কিন্তু যদি কেউ মনে করেন যে তিনি এটাও পারবেন না, তাহলে তিনি ছোট সূরা যেগুলো আছে সেগুলো থেকে তেলাওয়াত করবেন, রিপিট করবেন, পুনরাবৃত্তি করবেন। এটাও তার জন্য সহজ পদ্ধতি। 100 আয়াত তেলাওয়াত করা কোনো ব্যাপার নয়। আপনি 150 আয়াতের কথা বলেছেন, সহিহ হাদিসের মধ্যে 100 আয়াতের কথা এসেছে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে যে 100 আয়াতটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মানে হাদিসের মধ্যে যেটা এসেছে, যেটাকে নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাসান বলেছেন, 100 আয়াত, হ্যাঁ এটা 100 আয়াত, 150 নয়। জি, সুতরাং 100 আয়াত মানে খুব কঠিন নয়। মানে 100 আয়াত যদি কেউ তেলাওয়াত করতে চান, তিনি তেলাওয়াত করতে পারবেন এবং সহজ। কিন্তু সেক্ষেত্রে যদি দেখেন যে না, তিনি সূরা অনেক জানা নেই, ছোট ছোট সূরা যেগুলো আছে সেগুলো পুনরাবৃত্তি করবেন, বারবার তেলাওয়াত করবেন, তাহলেই হয়ে যাবে। এবং যথাসম্ভব চেষ্টা করবেন যে অন্তপক্ষে নিয়মিত 100 আয়াত তেলাওয়াত করার জন্য। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি। লিখেছেন, হাদিস ও সুন্নাহর মাঝে কোনো পার্থক্য আছে কি? কিছু বক্তা বলে থাকেন হাদিস নয়, সুন্নাহ মানতে হবে। পারিভাষিক দিক থেকে হাদিস একটা সুনির্দিষ্ট প্রয়োগ বা সুনির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োগ করা হয়, আর সুন্নাহ আরেকটি সুনির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োগ করা হয় থাকে। কিন্তু উসুল ফিকহ যেটাকে বলা হয় থাকে, উসুল ফিকহ এর পরিভাষায় হাদিস এবং সুন্নাহ একই অর্থ। হাদিস বলতে যেটাকে বোঝায়, সুন্নাহ বলতে সেটাকে বোঝায়, সুন্নাহ বলতে যেটাকে বোঝায়, হাদিস বলতে সেটাকেই বোঝায়। সুতরাং এটি মৌলিকভাবে একই বিষয়, দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু পরিভাষা। যেমন আমি খুব সহজ করে বোঝানোর জন্য বলি, যেটা আমাদের দেশে একটা পরিভাষা আছে লাউ, আর এটা হচ্ছে কদু। তো কি কি জিনিসকে, কোনটাকে লাউ বলে, কোনটাকে কদু বলে, শুধু শব্দের পার্থক্য। হ্যাঁ, শুধু এই শাব্দিক পার্থক্য। কোন অঞ্চলে হয়তো লাউ বলা হচ্ছে, কোন অঞ্চলে কদু বলা হচ্ছে। ঠিক সুন্নাহর এবং হাদিসের যে পরিভাষা, এই পরিভাষাটা একই ধরনেরই। বর্তমানে একটা মানুষের মধ্যে আমরা টেন্ডেন্সি লক্ষ্য করছি, সেই টেন্ডেন্সিটা হচ্ছে এমন যে একদল লোক বলছেন যে আমরা সুন্নাহ মানবো, হাদিস মানবো না, বা হাদিস আমলযোগ্য নয়, সুন্নাহ আমলযোগ্য। এই বক্তব্য কোত্থেকে আসলো এবং এই বক্তব্য কারা বলেছে? প্রথম কথা হচ্ছে, সালাফদের কাছ থেকে এই ধরনের কোনো বক্তব্যের কোনো ভিত্তি আছে আমার জানা নেই। এমনকি কোনো মাযহাবের কোনো আলেম কোনো যুগে এই ধরনের কোনো বক্তব্য দিয়েছেন, এর কোনো ভিত্তি নেই। মাযহাবের ফকিহদের মধ্যে কেউ এই ধরনের বক্তব্য দেননি, না হানাফি ফকিগণ, না মালিকি ফকিগণ, না শাফি ফকিগণ, না হাম্বলি ফকিগণ, কেউ মূলত এই ধরনের বক্তব্য দেননি। তাই এটি ভয়ঙ্কর বিভ্রান্তি। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে হাদিস এবং সুন্নাহ দুটাকে আলাদাভাবে ফিকহের মধ্যে মোটে দেখানোই হয় নাই। যদিও প্রয়োগের ক্ষেত্রে হাদিস এবং সুন্নাহকে কোথাও কোথাও কেউ আলাদা উল্লেখ করেছেন, কিন্তু আলাদাভাবে ফিকহের মধ্যে কোথাও দেখানো হয়নি। তাই এটা কোত্থেকে আসলো বর্তমান সময়ে কিছু সংখ্যক আলেম যারা আসলেই ইলমের দিক থেকে যাদের অভাব আছে, দৈন্যতা আছে, তারা দেখছেন যে
একদল ওলামায়ে কেরাম হাদিসকে যখন রেফারেন্স হিসেবে দিচ্ছেন, এখন হাদিসের সামনে গিয়ে তাদের দূরত্ব, মানে তাদের মানে দ্বীনের ব্যাপারে আন্দাজের যে বক্তব্য আছে, ধারণামূলক যে বক্তব্য আছে, এই বক্তব্য কোনোভাবেই মিলছে না। দেখা যায় হাদিসের বিপরীতে বক্তব্য দিচ্ছে, আর তিনি মনে করতেছেন এটা হলো মাযহাব। ফলে তারা মনে করতেছেন যে মাযহাবের বক্তব্যটা হচ্ছে সুন্নাহ ভিত্তিক, আর না আমরা হাদিস মানব না। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ধৃষ্টতা, এটা ঈমানের পরিপন্থী বক্তব্য, এবং এটা পৃথিবীর কোনো আলেম কোনো যুগে বলেন নাই। যারা বর্তমানে বলছেন তারা মূলত আহলুল হাদিস, মুহাদ্দিসিন, আহলুল ফিকহ ওয়াল আসার, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা আছে, তাদের বক্তব্যকে রিপিট করার জন্য তাদের বক্তব্যের বিপরীতে মূলত এই বক্তব্য আবিষ্কার করেছেন। বলছেন যে আমরা সুন্নাহ মানব, হাদিস মানব না। কিন্তু তারা জানে না যে এই বক্তব্যের মধ্যে কত বিশাল ভুল আছে, এই বক্তব্য যে কত জঘন্যতম বক্তব্য। যদি বলা হয় যে আমরা সুন্নাহ মানব, তাহলে আপনি আপনার সুন্নাহর সংজ্ঞা কি? অবশ্যই সুন্নাহর মানে সুন্নাহ বলতে আপনি কোনটাকে বুঝিয়েছেন, এটা তো অবশ্যই বলতে হবে, ঠিক না? যদি আপনি সুন্নাহ বলতে বুঝান সহিহ হাদিসগুলোকে, তাহলে অবশ্যই সহিহ হাদিস আর সুন্নাহ একই জিনিস, কোনো পার্থক্য নেই। আর যদি সুন্নাহ বলতে আপনি বুঝান যে না আমার মাযহাবের বক্তব্য, তাহলে আপনি ভুল করেছেন। মাযহাবের বক্তব্য তো সুন্নাহ নয়। পৃথিবীর কেউ বলে না যে মাযহাবের বক্তব্য সুন্নাহ। মাযহাবের বক্তব্য হচ্ছে আলেমদের অপিনিয়ন, গবেষণা। এবার আসুন, যদি আপনি মনে করেন যে না আমি সুন্নাহ মানব, সুন্নাহ বলতে আমি বুঝাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেছেন সেগুলো, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেয়েলগুলোকে বুঝান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগাইয়াবাতের যে সংবাদগুলো দিয়েছেন সবগুলো অস্বীকার করতে হবে, এগুলো মানব না আমরা। তাহলে আপনি মানবেন না এগুলো, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি জান্নাতের কথা আছে হাদিসের মধ্যে, তো জান্নাত কি সুন্নত কিনা? জান্নাতের এই বক্তব্যগুলো কি সুন্নত কিনা? এগুলো হাদিস, তাহলে আপনি এগুলো অস্বীকার করবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাহিল লোকগুলো মানে নিজের বক্তব্যকে, নিজের মন গড়া বক্তব্যকে, নিজের ধারণামূলক বক্তব্যকে, প্রবৃত্তির বক্তব্যকে অগ্রাধিকার দেওয়ার জন্য, সেটাকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য শেষ পর্যন্ত এমন একটা উদ্ভট নীতিমালা আবিষ্কার করেছে, যে নীতিমালার পৃথিবীর কোনো আলেম বলে নেই। পৃথিবীর কোনো আলেম বলেছেন আমার জানা নেই যে হাদিস মানব না, সুন্নাহ মানব। যদি আপনি হাদিস না মানেন, শুধু সুন্নাহ মানেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি বিয়ে করেছেন, 11টি বিয়ে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত 9টি স্ত্রী ছিল। এটা কি দুনিয়ার কেউ মানছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় বিশাল করেছেন, একাধারে সিয়াম পালন করেছেন, এটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আপনি কি এটা করতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে মৃত্যু পর্যন্ত, উম্মুল মুমিনিন আয়েশা বর্ণনা করেন, মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সুন্নত পড়তেন আসরের সালাতে পরে। কিন্তু আপনি কি পড়তেছেন? আপনি কি পড়তেছেন? সুতরাং আপনি যে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানবেন, তাহলে বুঝে যাচ্ছে যে আপনি আসলে বুঝেন নেই। আপনি আপনার প্রবৃত্তির বক্তব্যকে, আপনার মন গড়া বক্তব্যকে আপনি অগ্রাধিকার দেওয়ার জন্য, এস্টাবলিশ করার জন্য মানে এমন একটা মূলনীতি আবিষ্কার করেছেন যে মূলনীতি সম্পর্কে আপনার জ্ঞান নেই, অবশ্যই হাদিস এবং সুন্নাহ দুটিই আমাদেরকে অনুসরণ করতে হবে, এবং দুটি একই পরিভাষার মধ্যে পার্থক্য নেই। বরং সুন্নাহ কোনো কোনো অর্থে কমন একটা পরিভাষা রয়েছে, যেটা সমস্ত জিনিসকে অন্তর্ভুক্ত করে। এর দলিল হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এর দলিল হচ্ছে ইমাম আবু মুহাম্মদ বারবাহারি রহমতুল্লাহ আলাইহি তার শারহুস সুন্নাহর মধ্যে উল্লেখ করেছেন 2 নম্বর মাসআলা, আস-সুন্নাতু হিয়াল ইসলাম ওয়াল ইসলামু হুয়াস সুন্নাহ। তোমরা ভালো করে জেনে রাখো, সুন্নাহ বলতে ইসলামকে বোঝায়, আর ইসলাম বলতে সুন্নাহকে বোঝায়। কারণ হচ্ছে মানে ইসলামটা পরিপূর্ণরূপে এর বাস্তব রূপ হচ্ছে সুন্নাহ। সুতরাং যিনি বললেন যে নবীর আচরণ, যিনি বললেন যে মন গড়া কথা বলে দিলেন যে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা উৎস কি? উৎস হচ্ছে হাদিস। সুতরাং এই বক্তব্য একেবারেই মানে জ্ঞান বিবর্জিত, একেবারেই অযৌক্তিক। বরং এই যুক্তি যেটাকে বলা হচ্ছে যে হাদিস মানব না, সুন্নাহ মানব, এটা হচ্ছে মূলত মানে ফিকহের দিক থেকে মোটেও গ্রহণযোগ্য বক্তব্য নয়। আর সালাফদের কারো কাছ থেকে এটি প্রমাণিত হয়নি, কোনো ইমাম বলেছেন আমার জানা নেই। প্রিয় দর্শক, আমরা কিছুটা একাডেমিক অঙ্গনে প্রবেশ করেছিলাম, আবার সেখান থেকে বের হয়ে আমরা একটা সাধারণ প্রশ্নে যাচ্ছি। যিনি পাঠিয়েছেন ইমেলটি নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন
হ্যাঁ, বাথরুমের দোয়া পড়ে বাথরুমে ঢুকে কাপড় খুলে কি গোসল করা যায় এবং এরপরে বেরিয়ে কি নামাজ পড়া যায়? হ্যাঁ, বাথরুমে গোসল করার জন্য যদি আপনি প্রবেশ করে থাকেন তাহলে বাথরুমে দোয়া না পড়লেও চলবে, শুধুমাত্র বিসমিল্লাহ পড়ে ঢুকবেন। আর যদি বাথরুমে দোয়া পড়েন তাও পড়তে পারেন, আউযুবিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটাও পড়তে পারেন, তবে বিসমিল্লাহ বলবেন। তারপরে কাপড় খুলে তারপরে আপনি গোসল করবেন। জি, তারপরে বেরিয়ে নামাজ পড়তে জি, নামাজ পড়তে পারবেন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা সবশেষে ছোট্ট একটা প্রশ্ন পেয়েছি, বাথরুমে দোয়া পরে কাপড় খুলে কি গোসল করা যায়, বেরিয়ে কি নামাজ পড়া যায়, এর খবর আমরা জানলাম। এবং এর আগে আমরা একাডেমিক প্রশ্ন হাদিস ও সুন্নাহর মাঝে পার্থক্য সে বিষয়ে জানলাম। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, আমরা যে কোনো অঙ্গনই আমরা প্রবেশ করি না কেন তার জবাব রয়েছে ইসলামে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।